আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ আমি আমার এই ভিডিও বেকার ভাইদের জন্য আমরা আসলে লেখাপড়া শিখে বাড়িতে বসে থাকি বেকার হিসেবে, কোনো একটা উদ্যোক্তা হতে চায় না। কেউ কেউ আবার অভাবের তাড়নায় বাপ মার কথা শুনতে শুনতে এমন পর্যায়ে চলে যায় যে লেখাপড়া শিখে তাকে বিদেশও চলে যেতে হয়। কিন্তু আবার যারা লেখাপড়া করেনি তারাও বিদেশ চলে যায়। কিন্তু আপনি যে ৫-৭ লাখ টাকা দিয়ে বিদেশ যাচ্ছেন, যে ২০,০০০ টাকা বেতনে চাকরি করবেন, তার ১৬ ঘন্টা থেকে ১৮ ঘন্টা ডিউটি করতে হবে, সেটা আপনি করতে পারবেন। কিন্তু আপনি যে দেশে আপনার যদি ২-২.৫ লাখ টাকা থাকে, একটা গাভী দিয়ে শুরু করে দেখুন না, আপনার সংসার চলে কি চলে না। আমি প্রথমত বলি, একটা গাভীর কথাই বলি। একটা গাভী যদি আপনার ১৫ লিটার দুধ দেয়, সেখানে আপনি বাছুরকে ৩ লিটার খাওয়াবেন, আর ১২ লিটার আপনার দুধ থাকবে। কমসে কম ৫০ টাকা করে লিটার ধরলাম, তাহলে প্রত্যেক দিন ৬০০ টাকা দুধ আপনি বিক্রয় করতে পারতেছেন। তা সমস্ত খরচ, খড় ঘাস বিদ্যুৎ বিল দিলেও আপনার দানাদার খাবার দিয়েও আপনার ৩০০ টাকা খরচ হবে। ৩০০ টাকা খরচ ধরলাম, তাও পার ডে আমার ৩০০ টাকা বাঁচবে। আপনি তো খামারে নিজে কাজ করবেন, একটা গাভী থাকলে নিজে কাজ করবেন। তাহলে যদি প্রত্যেক দিন ৩০০ টাকা হয়, মাসে আপনার ৯,০০০ টাকা। তাহলে একটা সংসার চালাতে কত টাকা লাগবে? তাহলে আমি একটা গাভীর উদাহরণ দিলাম। আমরা অনেকেই চাকরি খোঁজার জন্য ঘোরাঘুরি করি, বা একটা সরকারি চাকরির জন্য ২০ লক্ষ বা ২৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে ২০,০০০ টাকা বা ১৫,০০০ টাকা বেতনের চাকরি করি। কিন্তু সরকারি চাকরির একটা লাইফ আছে, সেটাও আমরাও মানি, কিন্তু আমরা কারো ছোটো করতে চাচ্ছি না। কিন্তু আপনি যদি বা আমরা যদি বেকার না বসে থেকে আমরা একটা গাভী পালন করলাম, ২টো করলাম, ৩টে করলাম, এভাবে শুরু করে দেখুন না কেন ভাই। আপনি যদি গাভী পালন শুরু করেন, ইনশাল্লাহ আপনার খামারে একটা দিয়ে শুরু করুন, এমন এক সময় আসবে আপনার খামারে ১০০ গরু হবে। আর চাকরি করলে পরের অধীনে চাকরি করতে হয়, এবং তার কথাবার্তা শুনতে হবে, গালিগালাজ শুনতে হবে। বিদেশ গেলে তো এই সমস্যা, গালিগালাজ শুনতে হবে, কাজ না করলে কবি ঘাসড়া দেবে, রাগারাগি করবে। কিন্তু আমরা সবাই ৫-৭ লাখ টাকা খরচ করে বিদেশই চলে যায়, কিন্তু আমরা দেশে যে একটা উদ্যোক্তা হব, সেটা আমরা কেউ রিস্ক নিই না। আপনি একটা গাভী পালন করুন, হাঁস মুরগির খামার করুন, অন্য কোনো বিজনেস করুন, তাহলে দেখবেন কি পাওয়া যায়। আমি গাভী পালন করি, গাভীর কথাই বলি। আসলে ভাই, আপনি যদি আপনার ২ লাখ বা ২.৫ লাখ টাকা থাকে, আপনি ১৫ লিটার একটা গাভী কুড়াই করে লালন পালন করুন। আপনি গাভীর পিছনে সময় দেন, বা বাড়ি অন্য কাজ থাকলে চাষবাস করতে পারলে চাষাবাদ করুন। দেখুন আপনার সংসার চলে কি চলে না। আপনার একটার গাভী কুড়াই করলে আপনার যে খামারে ২০-৫০টা গরু হবে না, এটাও তো কোনো অসম্ভব কিছু না। ইনশাল্লাহ আপনার দিতেও পারে আল্লাহ, এবং এমন এক পর্যায়ে আসবে যে আপনি ওই একটা গাভীর থেকে ১০০ গরুও তৈরি করতে পারবেন, যদি আপনি ঠিক মতো খামারে পরিশ্রম করতে পারেন। আর আল্লাহ পরিশ্রমকে কোনো সময় বৃথা করে না। আল্লাহ অবশ্যই সেটা পরিশ্রম করলে আল্লাহ নিজ হাতে অবশ্যই সব কিছু দেবে। এবং গরু বা ডেয়ারি খামার যেটা, এটা এবং সৎ এবং হালাল ব্যবসা। এর ভিতরে কোনো কারচুপি বা চুরি নেই এর ভিতরে। কেননা দুধ বিক্রয় করবেন, ঘোষ আসবে, দুধ দুয়ে কতটুকু ওজন হলো সে মেপে নিয়ে যাবে এত টাকা। এবং একটা গাভী আপনি বিক্রয় করবেন বা বাছুর বিক্রয় করবেন, ব্যাপারী আসবে, আমি এত টাকায় বিক্রি করব, ২-১,০০০ টাকা কম, ২-১,০০০ টাকা বেশি, সে ব্যাপারী পছন্দ হলে সে নিয়ে যাবে, আপনার পছন্দ হলে আপনি দিয়ে দেবেন। এর ভিতরে কোনো চুরাই নেই। কিন্তু একটা যে কোনো মুদিখানার ব্যবসার, কাপড়ের দোকান বা ওষুধের দোকানে আপনি ১০ টাকায় মাল কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে বলতেছেন, ভাই আল্লাহর কিরে এই কাপড়টা আমি ২০ টাকা দিয়ে ক্রয় করেছি, তাহলে আপনি সেখানে বিক্রি করবেন ২২ টাকা, তাহলে কত লাভ আছে? সেসব ব্যবসাও হালাল হয় না।
এই জন্যই বলবো গরুর খামারের যে ব্যবসাটা এটা সম্পূর্ণ হালাল, এবং এর ভিতরে কোনো চুরি বাটপারি কোনো কিচ্ছু নেই। অন্য ব্যবসার ভিতরে যে আপনি ব্যবসা করতে গেলেন, এত টাকা দিয়ে ক্রয় করলেন, ডবলের লাভ নিয়ে আপনি বিক্রয় করলেন, কিন্তু এ তো ঠিক না। সেই জন্য আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে হালাল বলে গেছেন, এবং ব্যবসায় বরকত বেশি দিয়েছেন আল্লাহ তাআলা। আপনারা ঘরে বসে না থেকে আর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা না করে, আপনার যদি বিদেশ যেতে গেলেও 7 লাখ টাকা, সেখানে আপনি 2 লাখ টাকা দিয়ে একটি গাভী পালন করে দেখুন না আপনার সংসারে উন্নতি হয় কি না।